গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে গোটা ফ্যামিলি মিলে রং করতে লেগেছে দেয়াল। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অঙ্কনা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ খুব এক্সাইটমেন্ট, কারণ এই দেখো সাজটাকে দেখো সুন্দর করে ঘুরে ঘুরে দেখিয়ে দিই। কাল হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় ভ্যালেন্টাইন্স ডে। প্রচুর চারিদিকে এই কাপল বেরোবে, আমি বেরোবো না, আমি একা, আমি কোথাও বেরোবো না, আমি বাড়িতেই থাকবো। আর যদি বেরোই তোমরা দেখতেই পাবে, সেটার ভিডিও করব। বাট বাড়িতে আমার কালকে পুজো, তো সেই জন্য আজকে আমরা কচি কাচাদের নিয়ে এখন যাব ঠাকুর আনতে। তো আজকে আমার সাথে আমি একা নই, অনেকে আছে। আগে দুজনের সাথে পরিচয় করা, আর ক্যামেরা কে ধরে আছে তাকে আমি একটু পরে দেখাচ্ছি। সে একটু মেকআপ দিয়ে টাচ আপ নিয়ে আসবে, তো তারপর তোমরা তাকে দেখতে পারবে। তো চলে আয়, তোরা দুজন চলে আয়, এখানে আয় আমার সাথে। তো আজকে ইন্ট্রোতে ওরা আছে আমার সাথে, এখানে আছে দিয়াশা, এখানে আছে কাকন, একটু হাই করে দাও। তো ওরা খুব মিষ্টি, দুটো বাচ্চাই খুব মিষ্টি। আর একটা যে ফোন ধরে আছে তার নামটা বারবার নিতে বলা হয়েছে, কারণ সে ক্যামেরা নিয়ে রয়েছে না, বর্ষা, ওর নাম বর্ষা। ওকে একটু ওকে পরে দেখানো হবে। আর এই দুটো সুন্দরী মেয়েকে তোমরা দেখে নাও। তো আজকের ব্লগটা বেশি কথা না বলে আমি স্টার্ট করে দিচ্ছি, কারণ আমরা এখন ঠাকুর আনতে যাওয়া থেকে ব্লগ স্টার্ট করব। কালকে পুজো আছে, পরপর ব্লগটা চলবে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। এই যে আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি, ঠাকুর আনতে বেরিয়ে গেছি। প্রচুর লোক নাকি আমাদের সাথে আছে। তো আমরা এখন যাব, গিয়ে ঠাকুর দেখি কি পছন্দ হয় তোমাদের দেখাচ্ছি সব কিছু। চলো। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের মানে আর কি ডাউনে, শিমুরালির ডাউনে মাতৃমন্দিরে পৌঁছে যাই। সেখানে একদম সরস্বতী পুজোর একেবারে বলতে পারো ঠাকুরের একেবারে মেলা বসে গেছে। তেমন প্রচুর লোকের ভিড়, সবাই যেহেতু পরের দিন পুজো, তো সবাই ঠাকুর কিনতে চলে এসছে। তোমরা জাস্ট ঠাকুরগুলোর দেখো, কি সুন্দর সুন্দর সব ঠাকুরগুলোকে, মিষ্টি দেখতে, আর কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। মানে আমার প্রত্যেকটা ঠাকুর এত ভালো লাগছিল, মানে কোনটাকে আমি পছন্দ করে ঘরে নিয়ে আসবো বুঝতে পারছিলাম না। এটাকেও দেখো, এই মুখটা কি মিষ্টি। তো লাস্ট অবধি আমাদের একটা পছন্দ হয়ে গেছে। তারপরেও আরও 3-4টে ঠাকুর আমরা দেখছিলাম। আর এখানে এই যে বাচ্চা কাচ্চাগুলো চিল্লামিল্লি করছে, ওদের পছন্দ কোনটা সেটা দেখাচ্ছে। তো এরপর আমাদের এখানে ঠাকুর কেনা কমপ্লিট। তো এবার আমরা ফল কিনতে যাব। তো এখান থেকে আমরা সব রকম ফল নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আলপনা দেওয়া রয়েছে, ঠাকুরের জায়গাটাকে ডেকোরেশন করার বাকি রয়েছে। তো চলো বাড়ি যাই। এরপর বাড়ি এসে শুরু হয়ে যায় মায়ের এখানে সব সুন্দর করে সাজানোর কাজ। তো এখানে শ্রেয়া আলপনা দিচ্ছে, দেখো এত সুন্দর ওর হাতের কাজ, এত সুন্দর আঁকে মেয়েটা, একদম নিখুঁতভাবে আলপনা দিচ্ছে ও। তো এখানে মোটামুটি ডেকোরেশন আমাদের কমপ্লিট। তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে ঠান্ডাটা সত্যি কথা বলতে অনেকটা কম, তো সেই জন্য সাজুগুজো করে নিতে বেশিক্ষণ টাইম লাগেনি। তো তোমরা সবাই জানিও আমার লুকটা কেমন লাগছে তোমাদের। ওম নমো নারায়ণায় নমো, ওম অনন্তায় নমো, ওম কুর্মায় নমো, ওম কৃত্তিবায় নমো। আরে কপালের শাক বাজানো শিখলি না তুই? এটা হচ্ছে না। 3 সেকেন্ড বাজিয়েছিলাম একটা কম্পিটিশনে। বর্ষা পাল। দেখেছিস? দেখ আলিবান গোত্র এরও তাই তোদের দুজনের।
দেখ দেখ দেখে শেখ মেয়েগুলো क्या बोला तूने? বর্ষা ফুল চুরি করে বেলপাতা চুরি করে নিয়ে এসছে ওটাও না একটা বেলপাতা নিতে ভালো হয়েছিল তোকে কতগুলো নিয়েছি কত ফুল নিয়ে বসে আছি এই দেখ সব ওর কাছে এইসব ভিডিও করার মানে আমি জানি না আমি চিনি না আমার মা নাইটি পরে আছে এইসব তুলছে অঞ্জলি দিতে বসেছিলাম আমরা, তো তারপর এরকম চেল্লামেল্লি হচ্ছিল। তো আমরা এটাই বুঝতে পারছিলাম না অঞ্জলিটা কখন দেবো আর কি কখন শেষ হবে। তার জন্য আমরা নিজেরা এভাবে নিজেদের ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, কি করব বসেই আছি। সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো সরস্বতী নমো দিয়ে দাও সুবিধা এসো সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো। তো পুজো তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আর এই যে ইপসিতাদি এখানে চলে এসছে, আর আমি বেশি কথা বলছিলাম। তো যাই হোক, এবার আমরা দুজন এখানে রেডি হয়ে গেছি। আমি মাথার ফুলটা খুলে ফেলেছি, কেমন একটা বিয়েবাড়ি ফিল আসছিল আমার হঠাৎ করেই। তো এবার আমরা দুপুরবেলা কিছু লাঞ্চ করার জন্য বেরোবো। তো এবার কোথায় যাব সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি নতুন কোনো একটা জায়গায় যাওয়া যায় কি না। তো এরপর আমরা একটা রেস্টুরেন্টে এসে পনির, রাইস আর ওদিকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর এই মহিলা একদমই খেতে পারে না। আর আমাদের ঘোরাও কমপ্লিট, খাওয়া হয়ে যাকে তারপর আমরা বাড়ি যাব, মানে মাসির বাড়ি যাব আগে আমি। সরস্বতী পুজো থেকে কি বলেছে কি এই ভিডিও দেখে? ভিডিওটা তুই স্ট্যাটাস দিয়েছিলিস? ওয়াও রিঅ্যাক্ট দিয়েছে ফেসবুকে। রঙের মিস্ত্রি জোগাড় করতে পারেনি বিয়ের আগে, তাই এরা নিত্য নতুন চেষ্টা, এটা বাড়ির লোকজনই রং করছে। এটা ভাবিনি সরস্বতী পুজোয় ঘুরে আসার পর আমাকে এই দেখতে হবে। আমার মাসি এইটা দিয়ে করছিল, এইটা দিয়ে সে যে কি চা করবে এখন বলে দেওয়া হয়ে গেছে, তো এইটাই খেতে হবে। ও কঠিন 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 গুলো আমার মেশো করছে। এই যে গোটা ফ্যামিলি মিলে রং করতে লেগেছে দেয়াল। ওয়াও, আমরা কন্ট্যাক্ট নিই, ফ্যামিলি মিলে রং করতে চাই। আপনারা জানাবেন, আমাকে ইনবক্স করবেন। আমরা গোটা ফ্যামিলি মিলে রঙের কাজ করি, রং করতে পারি। এরকম নাইটি পরে আমার মা যেখানে সেখানে গিয়ে এরকম রং করতে শুরু করে ফেলে। ওয়াও, আমি বরঞ্চ ভালো করছি না? তুই বরঞ্চ না, সবাই মোটামুটি ভালোই করছে। রঙের কাজটা খুব একটা কঠিন কাজ না। এই যে এখানে আরেকজন আমার বাবা ইট কালার করছে, আর এখানে আমার মাসি রং করছে। মাও ছিল, মা রং করতে করতে চলে গেছে। তো এবার মায়ের যাবার পালা, যেটা মেনে নিতে ভালো লাগে না। তো আজকে দধিকর্মার পর মাকে বিসর্জন দেওয়া হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওগুলো হবে খুব ইন্টারেস্টিং। চলো টাটা।